যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আর জীবনে সচ্ছলভাবে বেঁচে থাকতে গেলে টাকা পয়সার অবশ্যই দরকার আছে। তবে সবসময় সব কিছু যে টাকা দিয়ে কেনা যায় তা কিন্তু নয়। যাকে অনেক গল্প অনেক কথা হবে, শুরুতেই যদি সব বলে দিই তাহলে শেষ পর্যন্ত কে থাকবে আমাদের সঙ্গে। চলো আগে নিজের পরিচয় পর্বটা শেষ করে নেওয়া যাক, তারপর আরও গল্প করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেহেতু বাবার বাড়ি এসেছি, কাজের কিন্তু চাপ সেরকম নেই। দেখো, শুধুমাত্র আমারই যে বাবার বাড়ি এসে কাজের চাপ থাকে না তা কিন্তু নয়। প্রত্যেকটা মেয়ে যখন বাবার বাড়ি আসে তখন সে জানো তো কুঁড়ে হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই, ওই বাবার বাড়ি আসলে আমি কুঁড়েই হয়ে যাই। যাকে আজকের ব্লগটা শুরু করেছিলাম খুব একটা সকাল থেকে তা নয়, ওই মোটামুটি 8টা সাড়ে 8টা থেকে। দেখলেই তো যে সবজিওয়ালা এসেছে, এই সবজিওয়ালাটা নতুন আসছে, আমি এবার এসে প্রথম দেখলাম। আর তারপরে এই ঘরে চলে এলাম। আমার মা খেসারির শাক কেটেছে। তোমরা কারা কারা চেনো খেসারির শাক কমেন্ট করে জানিও, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে টক পালং শাক, যেগুলো আমার মাসি বাড়িতে হয়েছে, সেই টক পালংগুলো। আজকে টক পালং রান্না হবে, খেসারির শাকের ঘন্ট হবে, আর তার সাথে পুঁই মুচুরি ভাজা হবে। আমরা কিন্তু পুঁই মুচুরি বলি পুঁই শাকের ফলগুলোকে, অনেকে আবার ওই পুঁই মুচুরিগুলোকে অনেক রকম নামে ডাকে। যাকে চাটুকু খেয়ে আজকে দুধ চা করেছিলাম জানো, অনেক দিন পর, বেশ ভালো লাগলো। আর তারপর এই বিছানাটা, এটা আমাদের ঘরের বিছানা, মানে আমাদের টিনের ঘরের বিছানা। সেই বিছানাটাকে সুন্দর করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। গতকাল রাত্রে বোন এসেছিল, ওরা ছিল, আর এখন ওরা গেছে বনগাঁ ভোর 4টেতে উঠে। তারপর বিছানাপত্রটাকে একটু ঠিক করে নিয়ে এই যে চলে এলাম। আমার মা রান্না করছে। আমাদের বেশিরভাগ মাটির উনুনেই রান্না হয় জানো তো, তবে এবার এসে দেখছি খড়ি শেষ হয়ে গেছে, তাই গ্যাসে রান্না করছে। আবার বাবা যখন ওই তক্তা কাটবে, গাছ কিনবে, সেখান থেকে কাঠের খড়ি বেরোবে, তখন আবার নতুন করে আমাদের সেই উনুনেই রান্না হবে, সিমেন্টের উনুনে আর কি। এই পর্যায়ে দেখলাম যে টিনের ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। এখানে আমাদের বাড়িতে আসলে শুধুমাত্র ওষুধের উপর ওষুধ দেখতে পাবে। দেখো এই সিঁদুরের কৌটোটা, এই কৌটোটা এত সুন্দর লাগছে। আসলে আমার মামি গিয়েছিল বিষ্ণুপুরে, সেখান থেকে আমার মাকে এই সিঁদুরের কৌটোটা দিয়েছে। আমার না ভারী পছন্দ হয়েছে সিঁদুরের কৌটোটা, তবে মার কাছ থেকে এটাকে আর চাইতে পারিনি, একজনের দেওয়া গিফট। আবার আমি নিয়ে আসবো, কেমন একটা দেখায় না। দেখো কি সুন্দর কালারফুল, প্রত্যেকটা ডিজাইন এক এক রকম কালার, সাদা কালারের উপরে এত সুন্দর ফুটেছে, সত্যি নজর ঘোরানো যাচ্ছে না। ভাবছি আমাদের এখানে যদি কখনো এই সমস্ত সিঁদুরের কৌটো পাওয়া যায়, অবশ্যই একটা কিনে নেব। সিঁদুরের কৌটোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ও ঘর থেকে কাজ শেষ করে তারপর সোজা আবার চলে এলাম এই ঘরে। এই ঘরের বিছানাটাও তো পড়েছিল, এটাকেও তো তুলতে হতো। কম্বল টম্বল সুন্দর করে ভাঁজ করে এই যে একটুখানি গুছিয়ে নিচ্ছি। চলো এ পর্যায়ে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। জানো, মাঝে বেশ কয়েকদিন 10 মিনিট, 10.5 মিনিটের করে ভিডিও ছাড়তাম। আসলে তখন আমার আপলোড দিতে নেট লাগতো না, তবে বর্তমানে ভিডিও লেন্থ কিন্তু আমি কমিয়ে দিয়েছি, যেহেতু আমার নেট খরচ করে আপলোড দিতে হচ্ছে। সেখানে যদি একটু বড় ভিডিও আপলোড দিই তাহলে দেখা যায় কি আমার 2 GB নেটই চলে যায়, সেক্ষেত্রে মানুষকে আর সাপোর্ট দিতে পারি না। তাই এখন থেকে ভাবছি ভিডিওগুলোর লেন্থ একটু কমিয়ে দেব। গল্প করতে করতে বিছানাটাকে গোছানো হয়ে গেছে, আর তারপরেই এই যে চলে এসেছি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করতে। সত্যি কথা বলতে কি জানো তো, ঘরবাড়ি যেমনই হোক যদি একটু গুছিয়ে রাখা যায়, জানি ঘরবাড়ি মনের মতো করে পরিপাটি করে সাজাতে অবশ্যই ভালো ভালো দামি জিনিসপত্র লাগে। তবে সবার তো সামর্থ্য থাকে না গো সবসময় দামি জিনিসপত্র কেনার। নিজের হাজব্যান্ডের যতটুকু আয় ততটুকু ব্যয়ের মধ্যেই আমাদেরকে কিন্তু সীমাবদ্ধ থাকতে হয়। সেখানে হয়তো চাইলেও
কখনো কোনো জিনিস পছন্দ হলেও আমরা গৃহিণীরা বলতে পারি না শুধুমাত্র টাকা পয়সার দিকে তাকিয়ে। একটু খেয়াল করে দেখবে অনেক বড় বড় বাড়ি আছে যেখানে প্রচুর দামি দামি জিনিসপত্র আছে, টাকার অভাব নেই, দামি জিনিসের অভাব নেই, কিন্তু খুঁজে দেখো সেখানে এক চিলতে সুখের কিন্তু ভীষণ অভাব আছে। আবার এমনও কুঁড়ে ঘর তুমি দেখতে পাবে যেখানে না দামি জিনিসপত্র আছে, না যেখানে টাকা পয়সার প্রাচুর্য আছে, অথচ খুঁজে দেখো সেই ছোট্ট কুঁড়েটার মধ্যে কিন্তু অঢেল সুখ আছে। সুতরাং মনের সুখ শান্তি যদি খুঁজতে হয় তাহলে ধন সম্পত্তি কিংবা দামি জিনিসপত্রে নয়, মনের সুখ শান্তি খুঁজতে গেলে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হয়, তবেই কিন্তু একটা ছোট্ট ঘরে সুখ খুঁজে নেওয়া যায়। যাই হোক, এ পর্যায়ে মনে হয় অনেক জ্ঞান দিয়ে দিলাম, তাই না? যাকে আমার নিজে যেটা মনে হয়েছে আমি কিন্তু সেটাই বলেছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজ করেছি। আজকে শোকেসটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার নিজের ঘর বলতে এটাও যেমন আমার নিজের বাড়ি, তেমন আমার শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি। সুতরাং আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর ঘরের জিনিসপত্রগুলো আমার নিজের বলে সেগুলোকে পরিষ্কার করব, আর এগুলোকে আমি পরিষ্কার করব না তা কিন্তু নয়। আমি দুটো বাড়িকেই সমানভাবে ভালোবাসি, সমান চোখে দেখি, আর দুটো বাড়িতেই আমি কিন্তু সমানভাবেই জিনিসপত্রগুলোর যত্ন নিয়ে থাকি। গতকালকের ভিডিওতে তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদিভাই চিন্তা করো না, দাদাভাইয়ের সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা আশীর্বাদ করো যে সত্যিই যেন ও ঠিক হয়ে যায়, কোনো না কোনো একদিন রিপোর্টে যেন আমরা দেখতে পাই যে না, ও HLA-B27 নেগেটিভ হয়েছে। সেদিন সত্যি ভগবানের কাছে আমার আর কোনো কিছু চাওয়ার থাকবে না। এ পর্যায়ে ঘরের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর বাইরের যে সমস্ত কাজ, জানো তো কী হয়েছিল, ও বাড়ি থেকে যখন এসেছি আমি ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে এসেছি। দেখলাম এই বাড়িতে মোটামুটি 2-3 দিন, কোনো সময় 4 দিনে হতে পারে। তার উপরে দেখো আমার ছেলের দুষ্টুমিটা দেখো কী করছে। ও এইভাবেই দুষ্টুমি করে, সবসময় সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না। ও এইভাবেই আমার প্রত্যেকটা কাজ দেরি করে দেয় আর প্রত্যেকটা কাজ লণ্ডভণ্ড করে দেয়। যাই হোক, ও বাড়ি থেকে আমি ব্যাগ ভর্তি বেশ কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছিলাম। তার মধ্যে আমার নিজের সোয়েটার ছিল, আমার সোনার অনেক জামা প্যান্ট ছিল। দেখলাম সামনেই বাড়ির কাছেই অনুষ্ঠান, 3 দিনের মেলা, তখন কিন্তু আর কাচাকাচি করা যাবে না। তাই বাবার বাড়ি গিয়ে তো খালি হাতেই বসে থাকতে হবে। সেখানে যদি জামা কাপড়গুলো একটু কষ্ট করে ব্যাগ ভরে নিয়ে যেতে পারি তাহলে সেগুলো কাচাকাচি করে নিয়ে আসতে পারবো। ওদিকে বাবার বাড়িতে আমার ছুটিটাও কাটানো হয়ে যাবে, আর এদিকে কিন্তু আমার এ বাড়ির যত সমস্ত কাজ সেগুলো কিন্তু অনেকটা এগিয়ে যাবে। রইল শুধুমাত্র একটা বিছানার চাদর আর একটা কুর্তি, সেগুলো আমি ভাবছি ও বাড়িতে গিয়েই কেচে নেব। এখন আমি মাজাই করে এই যে ধামাটা সোজা নিয়ে চলে এলাম মাসির বাড়ি। যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে, ঘরের কাজ, আমাদের কলের পটটাকে না বন্ধ করা আছে। ওখানে একটা লিমিট পরিমাণে জলই আমরা ইউজ করতে পারছি, সেই জন্য কাছাকাছি সমস্ত এই মাসিদের মোটরেই হচ্ছে। ভাগ্যিস মাসির বাড়িটা বাড়ির পাশেই ছিল, সেই জন্য আমরা কিন্তু ভালোই সুবিধা নিতে পারি জানো। যাকে গল্প করতে করতে এই যে আমার সোয়েটারগুলো কাঁচা হয়ে গেল। আজকে তো আমারগুলো কেচেছি, পরের দিনকে আমার সোনার জামা কাপড়গুলো কেচে দেবো। আর এখানে এতটা পরিমাণ রোদ পায় জানো, এক রোদেই সমস্ত কিছু শুকিয়ে যায়। আর আমার শ্বশুর বাড়িতে তো তোমরা খেয়াল করেছো কখনোই এক রোদে জামা কাপড় শুকায়নি। জামা কাপড়গুলো নিয়ে সোজা চলে এলাম মাসিদের ছাদে। দেখো ছাদ থেকে এই পরিবেশটা, আমার মাসিরা পুরো একটা কলা বাগান, বিভিন্ন রকম সবজি বাগানের ভেতরে বাড়ি করেছে। এত সুন্দর লাগে দেখতে জায়গাটা। মাসির বাড়ির থেকে চারিদিকে তাকালে কোনো না কোনো দিকে সবজি, কোনো না কোনো দিকে ফল, কোনো না কোনো দিকে ফুল গাছ দেখতেই পাবে। চলো, ঘড়ির কাঁটায় এখন বাজছে 4:20 বাকি। ছেলেকে ঘুম পাড়িয়েছি সেই দুপুর 2টোর সময়। ওর ওঠার টাইম হয়ে গেল, তাই ও ওঠার আগে আগেই এই যে আজকে সোনার জন্য একটু পাস্তা রান্না করব। অল্প পরিমাণে পাস্তা ছিল, সেটাকে আমার মা কিন্তু ভিজিয়ে রেখেছিল। চলো, আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে, আবার দেখা হবে।